হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করছি। ভীষণ সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি রান্না করব খাসির মাংস দিয়ে খাসির মাথা কষা। যারা খাসির মাংস খেতে ভালোবাসো কিন্তু মাথা খেতে পছন্দ করো না, তারা এইভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো। আমরা অনেকেই মাটন খেয়ে থাকি, কিন্তু ছাগলের মাথা আমরা কম বেশি অনেকেই খাই, আবার অনেকেই কিন্তু খাই না। এই রেসিপিটা অনেকেই হয়তো বানিয়েছো, তবে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা যেহেতু অনেকেই খেতে পছন্দ করো, তাই এর একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো খাসির মাংস আর খাসির মাথার রেসিপিটা আজকে আমি কিভাবে করব চলো দেখে নেই। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা খাসির মাথা নিয়েছি। মাথাটা আমি দোকান থেকেই কিন্তু কাটিয়ে নিয়ে এসেছি। আর আমি এখানে নিয়েছি 500 গ্রাম খাসির মাংস। আর এখানে নিয়েছি 6 থেকে 7টা আলু। আলুগুলো আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এখন তেলটা একটু নাড়াচাড়া করে তেলটা গরম করে নেব। ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো খুব ভালোভাবে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সব আলুগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই আলুগুলো একটু হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেব। দেখো, নাড়াচাড়া করতে করতে আমি এই আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি মশলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এখানে মাঝখান থেকে কিন্তু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা। আদাটাকেও আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1.5 খানা রসুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 9 থেকে 10টা কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সির সাহায্যে আমি এই মশলাগুলো পেস্ট করে নেব। দেখো, খুব ভালো করে আমার এই মশলাগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাংসটা আমি কিন্তু আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ। এখন ভালো করে এই মশলাটা খাসির মাংসের সাথে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। পুরো মশলাটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ভিনিগার। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা আমি আগে কিন্তু কেটে নিয়েছিলাম। এখন ভিনিগার আর এই টমেটোটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ মেখে নেব। 10 মিনিট মাংসটা রেখে এখন কড়াই গরম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এখন এই ফোড়নটা হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করা মাংস। এখন মাংসটা খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। এখন মাংসটা 5 মিনিট এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট পর এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখন ভালো করে এই মশলাটা এই মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরে কিন্তু যে কোনো মাংসের কালারটা অনেকটা সুন্দর হয়। আমি এখানে যেই মাংসটা রান্না করছি এই মাংসের কালারটাও কিন্তু অনেক ভালো এসেছে। এবার আমি অন্যদিকে গরম জল করতে দিয়েছি। খাসির মাংসটা ফুটে উঠলে এর মধ্যে গরম জলটা অ্যাড করে নিচ্ছি। এখানে জলটা আপনারা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন।
আর এর সঙ্গে ঝাল আর লবণের পরিমাণটাও কিন্তু এই সময় আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। এখন খাসির মাংসে জল দেওয়ার পরে ভালো করে একটু মশলার সাথে কিন্তু জলটা মিশিয়ে নেব। এখানে যেহেতু আমি খাসির মাংসের সাথে খাসির মাথা রান্না করেছি, তাই মাংসের ঝোলটা পাতলা করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার মাংসটা একটু ফুটিয়ে নিয়ে আমি এটা প্রেসার কুকারে রান্না করে নেব। তো আমি এখন এখানে একটা প্রেসার কুকার নিয়েছি আর এই মাংসগুলো এর মধ্যে সব ঢেলে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে কিন্তু মাংসের আলুগুলো দেব না, এগুলো যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই এই আলুগুলো আমি তুলে রেখে দেব। দেখো মাংসটা কিন্তু প্রেসার কুকারে সব ঢেলে নেওয়া হয়ে গেছে। এই আলুগুলোকে এখন আমি আলাদাভাবে রেখে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারের মুখটা ভালোভাবে আটকে দেব। এবার গ্যাসের ওপর প্রেসার কুকারটা বসিয়ে 12টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে মাংসটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু একটা একটা করে সিটি হতে থাকবে। খাসির মাংসের 12টা সিটি হয়ে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নেব মাংসটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর কালারটাও কিন্তু অনেক ভালো এসেছে। এখন প্রেসার কুকার থেকে এই মাংসগুলো আলুর কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। মাংসে ঝালের পরিমাণটা কম হওয়ার জন্য এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খাসির মাংসটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে শাহি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই মাংসটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এছাড়া রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা এই রান্নাটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে। এখন কিন্তু আমার এই রেসিপিটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি খাসির মাংস আর তার সঙ্গে খাসির মাথার রেসিপি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।